আলু করল্লা দিয়ে সুন্দর রেসিপি, যাকে বলা হয় বগুড়া জেলায় ঝোল। এখন আমি একটা কড়াইয়ে তেল দিতেছি, মাছটা ভেজে নেব। মাছ কিন্তু ভাজা হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে। এখন মাছটা নামিয়ে ফেলবো। প্রথমে আলু করলা আগে তেলে ভেজে নেব, যতক্ষণ পর্যন্ত লাল লাল না হয়েছে ততক্ষণ পর্যন্ত ভাজবো। আলু করলা ভাজা হয়ে গেছে, দেখুন লাল লাল হয়ে গেছে, বাদামি কালার চলে আসছে। এখন আলু করলা নামিয়ে ফেলবো। আগে থেকে বেটে রাখা আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, মরিচ বাটা, জিরে বাটা, ওগুলো দিয়ে দেবো তেলের ভিতরে। যতক্ষণ পর্যন্ত একটা কালার না আসছে ততক্ষণ পর্যন্ত ভাজতে থাকবে। কেউ বলেন কষারি, কেউ বলেন ভাজা। কিছুক্ষণের মধ্যে কালার চলে আসবে। পেঁয়াজ বাটা কষানো হয়ে গেছে, এখন এর ভিতরে করলা আলু ঢেলে দেবো। এখন কিছুক্ষণ নাড়াচাড়া করবো, আলু করলাগুলো কষিয়ে নিব। ভালোভাবে কষাতে পারলে তরকারি অন্যরকম একটা ঘ্রাণ, মজাদার সুস্বাদু হবে। হালকা একটু পানি দেব, দিয়ে কষিয়ে দেব। হালকা একটু পানি দিলাম, এখন ঢাকিয়ে ঢেকে দিলাম। কিছুক্ষণ পর আবার একটু নাড়াচাড়া করব। কিছুক্ষণ পর আবার একটু নাড়াচাড়া করব। তরকারি কষানো হয়ে গেছে, এখন পুনরায় পানি দেব, পরিমাণ মতো পানি দেব, যেটুকু দেওয়া দরকার। আপনারা পারলে একটু বেশি দিতে পারেন, কমও দিতে পারেন। আমি একটু ঝোল পছন্দ করি। পানি দেওয়ার পর হালকা একটু নেড়ে দিলাম, এখন ঢেকে দেব। ফুল হিটে জাল দেব, আগুন ফুল হিট দেব। ফুল হিটে আগুন জ্বলছে, যতক্ষণ পর্যন্ত বলক হালকা বলক না হচ্ছে ততক্ষণ পর্যন্ত চলবে। তরকারি আওয়াজে বলে দিবে
এই তরকারি কতখানি হয়েছে। ঝোল রান্না প্রায় শেষের দিকে। এখন মাছ ভাজা দিয়ে দেব। মাছ ভাজা ঝোলের তরকারি হয়ে গেছে। শেষের দিকে কয়টা কাঁচা লঙ্কা বলেন বা কাঁচা মরিচ দিলে আলাদা একটা ফ্লেভার চলে আসবে। এরপরে দেবো জিরা বাটা, সরি, এরপর দেবো জিরা গরম করে গুঁড়া করে দেবো। তরকারি হয়ে গেছে। সব শেষে আগে থেকে জিরা গুঁড়ো করে রাখা হয়েছে, জিরা গুঁড়ো দিয়ে দেবো। এই জিরা গুঁড়ো শেষের দিকে দিলে আলাদা একটা সুঘ্রাণ ফ্লেভার চলে আসবে। এবার নামিয়ে নিব। মজাদার আলু করলা ঝোল। তো বন্ধুরা, রান্নাটা কেমন হয়েছে তা কমেন্টে জানিয়ে দেবেন। ভিডিওটি সাবস্ক্রাইব করে দেবেন, সাথে থেকে লাইক বাটন চাপ দেবেন।